আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব এমন একটি দোয়া সম্পর্কে যে দোয়া পাঠ করে আমল করলে জীবনে কোনো দিন ডায়াবেটিস হবে না, ক্যান্সার হবে না, প্যারালাইসিস হবে না, আল্লাহু আকবার, হার্ট অ্যাটাক হবে না, স্ট্রোক হবে না, এমনকি বড় বড় রোগ থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন তার দয়া ও রহমত দ্বারা আপনাকে হেফাজত করবেন। মানুষকে আল্লাহ তাআলা রোগ বালাই দেন মানুষের মঙ্গলের জন্য। মানুষের অসুখ বিসুখ হয়, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, মহান আল্লাহ বান্দাদের পরীক্ষা করার জন্য অসুখ বিসুখ দেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি আর ফসলাদি বিনষ্টের মাধ্যমে। যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। সূরাতুল বাকারা আয়াত 155। একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কালেমা পড়তে চাই, ঈমান আনতে চাই। আল্লাহর রাসূল তাদের কালিমা পড়ালেন এবং তারা ঈমান আনল। আল্লাহর রাসূল বললেন, হে সাহাবীরা, তোমরা বিপদে আপদে ধৈর্য ধারণের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা বললেন, বিপদ আপদের জন্য কেন ধৈর্য ধারণ করব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মুমিন মুত্তাকি, যারা ঈমানদার, তারা হলো আল্লাহ তাআলার বন্ধু, আর আল্লাহ তাআলা মাঝে মধ্যে তাদের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে দেখেন। কিছুদিন আগে যেমন ডেঙ্গু জ্বরের একটা প্রভাব সারা দেশে পড়ল, অনেকে মনে করতে পারেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব, কিন্তু আসলে তা আল্লাহর পক্ষ থেকে রহমত। কারণ হাদিসে পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জ্বর একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন কৃষ্ণকায় এক নারীর বেশ ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে? জ্বর বলে, আমি উম্মে মিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি করো তুমি? উত্তরে জ্বর বলল, আমি গোশত খাই আর রক্ত চুষি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় থাকো? উত্তরে জ্বর বলল, জাহান্নামে আমার বাড়ি, জাহান্নামের উত্তাপ থেকে আমার জন্ম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বুঝতে বাকি রইল না যে এটা জ্বর। জ্বর বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার প্রিয় উম্মত ও সাহাবী, তাদের কাছে আপনি আমাকে পাঠান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সকল আনসারীর নিকট পাঠিয়ে দিলেন এবং আনসারীদের জ্বর এলো। একদিন, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত আনসারী ও সাহাবীদের জ্বর থাকলো। সমস্ত সাহাবীরা দুর্বল ও ক্লান্ত হয়ে গেলেন। ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের জ্বর হলো। 7 দিন জ্বরের পর অতিষ্ঠ হয়ে একজন প্রতিনিধিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলো। প্রতিনিধি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনার সকল আনসারী সাহাবীদের জ্বর আসলো আজকে 7 দিন পর্যন্ত। আপনি দোয়া করেন যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এবং সাথে সাথে জ্বর চলে গেল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত গোত্রের লোকদের দেখলেই বলতেন, স্বাগতম তোমাদের, যাদের আল্লাহ তাআলা জ্বরের মাধ্যমে পবিত্র বানিয়ে দিয়েছেন। এই জ্বর বান্দার জন্য গজব নয়, সমস্ত অসুখ বিসুখ বান্দার জন্য রহমত। অসুখের ফলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। এক সাহাবী বিবাহ করেছে অত্যন্ত সুন্দরী একজন মহিলাকে। তাদের খুব সুন্দরভাবে জীবনযাপন চলছিল। 2-3 বছর পর একদিন গভীর রাতে ওই সাহাবী পানি চাইল এবং তার বিবি পানি আনবার জন্য দূরে চলে গেলেন। পানি আনতে আনতে সাহাবী ঘুমিয়ে পড়লেন। ওই মহিলা ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকলো। ফজরের আজান শুনে সাহাবীর ঘুম ভাঙলো। সাহাবী ঘুম থেকে উঠে দেখলো তার বিবি এখনো পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। সাহাবী খুশি হয়ে বললেন, বিবি, মধ্যরাতে পানি চাইলাম আর এখনো তুমি দাঁড়িয়ে আছো গ্লাস নিয়ে, ঘুমাওনি? স্ত্রী বললেন, না, আপনি পানি চেয়েছেন, আবার কখন চাইবেন? আমি দিতে পারবো না। আপনি পানির জন্য কষ্ট পাবেন। আপনি কষ্ট পেলে আমি নিজেও কষ্ট পাবো। আর স্বামীকে অসন্তুষ্ট রেখে কোনো স্ত্রী জান্নাতে যেতে পারবে না। আর এখনকার সময় আমাদের এমন অনেক স্ত্রী আছেন, তারা পানি চাইলে দেয় না, উল্টো ঝাড়ি দেয়। যাই হোক, সাহাবী খুশি হয়ে গেলেন এবং স্ত্রীকে বললেন, তোমার উপর আমি অনেক সন্তুষ্ট ও খুশি হয়ে গেলাম। আজকে আমি ওয়াদা দিলাম, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দিব। বিবি বললেন, সত্যি যা চাইবো তাই দিবেন? সাহাবী বললেন, হ্যাঁ। বিবি বললেন, আপনি মুসলমান ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনি মিথ্যা বলতে পারেন না। সাহাবী বললেন, হ্যাঁ, যা চাইবে তাই দিব। স্ত্রী বললেন, যদি দিতে চান তাহলে আমাকে তালাক দিয়ে দিন।
সাহাবী স্ত্রীর কথায় অবাক হয়ে গেলেন এবং বললেন, এটা কি বলো, তালাক কেন চাইলা? স্ত্রী বললেন, না কোনো প্রশ্ন নাই, আপনি বলেছেন যা চাইবো তাই দিবেন, এখন তালাক দিয়ে দেন। সাহাবী বিপদে পড়ে গেছেন এবং চিন্তায় পড়ে গেলেন এখন কি করবে। ভাবতেও পারেনি এমন কিছু হবে। অনেক সুন্দর সংসার চলছিল তাদের। চিন্তা করে কিছু না পেয়ে স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়াটাই সর্বোত্তম বুদ্ধি বলে চিন্তা করতে লাগলো এবং স্ত্রীকে বলার পর সেও যেতে রাজি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। যেতে যেতে বহুদূর পথ পাহাড়ি এলাকায় চলতে চলতে হঠাৎ সেই সাহাবী পাথরের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে সাহাবীর পা ফেটে গেল এবং রক্তক্ষরণ হলো। ওই সাহাবীর স্ত্রী নিজের আঁচল ছেড়ে স্বামীর পা বেঁধে দিলেন এবং অনেক কষ্ট করে সাহাবীকে উঠালেন। সাহাবী বললেন, চলো আর অল্প কিছু পথ বাকি আছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। এবার স্ত্রী বললেন, না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি যেতে হবে না, চলুন আমরা বাড়িতে যাই। সাহাবী বললেন, ওহে বিবি, আমি তোমাকে তালাক দিতে চাই না, তোমাকে আমি মন থেকে অনেক ভালোবাসি, সুতরাং যত কষ্ট হোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যাই এবং ফয়সালা নিয়ে আসি। স্ত্রী সাহাবীকে বললেন, ওহে আমার প্রিয় স্বামী, তালাক দিতে হবে না, আমার যা পাওয়ার আমি পেয়েছি, এবার চলুন বাড়ি চলে যাই। স্বামী কারণ জানতে চাইলে স্ত্রী বললেন, ওহে স্বামী, ৩-৪ বছর আপনার সংসার করছি, কোনোদিন আপনার ঘরে কোনো বিপদ দেখলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে বিপদ আপদ বালা মুসিবত দেন। আজকে ৩-৪ বছর সংসার করেও কোনো বালা মুসিবত দেখলাম না। আমার ধারণা আল্লাহ মনে হয় আপনাকে পছন্দ করেন না। যে লোককে আল্লাহ পছন্দ করেন না আমি তার সাথে সংসার করব না, তাই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন আপনার পা আল্লাহ ফাটিয়ে দিয়েছেন, আপনি নিজে ফাটান নাই, সুতরাং আল্লাহ আপনাকে বড় ধরনের বিপদ দিয়েছেন। এখন বিশ্বাস হয়েছে আল্লাহ আপনাকে পছন্দ করেন, তাই আমি আপনার সংসার করব। আর বর্তমান স্ত্রীগণ যদি বাসায় 7 দিন খাবার না থাকে তাহলে তালাক দিয়ে চলে যায়, এমনও ঘটনা রয়েছে। তাই বিপদ আসলে ধৈর্য হারাতে নাই এবং এর জন্য আল্লাহকে দোষারোপ করা ঠিক নয়। আমাদের ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, কারণ আল্লাহ তাআলাই আমাদের বালা মুসিবত দিয়ে থাকেন, যাদের আল্লাহ ভালোবাসেন তাদেরই দিয়ে থাকেন। আপনাকে বুঝতে হবে আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন আপনার মঙ্গলের জন্য, আমাকে পরীক্ষা করার জন্য, গুনাহ মাফ করে দেওয়ার জন্য। তাই বিপদে আপদে কিছু দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন, দোয়াগুলো পাঠ করলে বিপদ আপদ আর আসবে না। আবু দাউদ শরীফের 1554 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া যদি কেউ পড়ে আমল করে, জীবনে কোনোদিন ডায়াবেটিস, ক্যান্সার, প্যারালাইসিস, হার্ট অ্যাটাক হবে না, কোনোদিন পাগল হবে না, স্ট্রোক হবে না, ইত্যাদি রোগ হবে না। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বাসরি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আকসাম। সুবহানাল্লাহ, কতটা আবেগ মিশ্রিত একটি দোয়া, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, অবশ্যই আমি আপনার নিকট ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সকল প্রকার মারাত্মক রোগ ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি। একই সাথে আবু দাউদ, তিরমিজি ও সহিহ নাসাই শরীফের 1116 নম্বর হাদিস। আল্লাহর রাসূল এই দোয়াটি পড়তেন। এই দোয়াটি যদি আপনি সব সময় পড়তে থাকেন, অবশ্যই কোনো দিন ডায়াবেটিক্স হবে না, ক্যান্সার হবে না, প্যারালাইসিস হবে না, হার্ট অ্যাটাক হবে না, স্ট্রোক করবে না, আপনি কোনো দিন পাগল হবেন না, সর্বপ্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আবু দাউদ শরীফের 1555 নং হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পূর্বের এই দোয়াটি পাঠ করবে, আমল করবে, আল্লাহ তাআলা তার সকল বিপদ দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা দ্রুত অর্থওয়ালা বানিয়ে দিবেন। আজকে আমাদের অভাব অনটন অনেক বেশি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের সাথে আমি গেলাম মসজিদে নববীর মধ্যে, গিয়ে দেখি একজন আনসারী সাহাবী বসে আছেন, যুবক সাহাবী, তার নাম আবু উমামা, চিন্তিত অবস্থায় বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু উমামা, এখন তো নামাজের সময়, তুমি কেন মসজিদে চিন্তিত অবস্থায় বসে আছো? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুশ্চিন্তা, পেরেশানি, ঋণ আমাকে এখানে আনতে বাধ্য করেছে, আমি খুব পেরেশানিতে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দিব যা তুমি সকাল সন্ধ্যা পড়লে আল্লাহ তাআলা তোমার সকল পেরেশানি, অভাব এবং তোমার সমস্ত সমস্যা আল্লাহ দূর করে দিবেন। অতি দ্রুত আল্লাহ তাআলা তোমাকে অর্থওয়ালা বানিয়ে দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি
ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুখনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দা'নি ওয়া কাহরির রিজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকাল সন্ধ্যা যদি এই দোয়াটি আমল করতে থাকো, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন, ঋণ পরিশোধ করে দিবেন, দুঃখ দুর্দশা পেরেশানি দূর করে দিবেন এবং অতি দ্রুত আল্লাহ তাআলা তোমাকে অর্থওয়ালা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়েকদিন পর আবু উমামার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন আবু উমামা হাসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কেন হাসো? কিছুদিন আগে তো পেরেশানিতে ছিলে। আবু উমামা উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া শিখিয়ে দিয়েছেন, কালিমা শিখিয়ে দিয়েছেন। আমি ইয়াকিন ও ইখলাসের সাথে পড়েছিলাম, যার কারণে অতি দ্রুত আল্লাহ তাআলা আমাকে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়েছেন এবং আমার সকল দুঃখ ও পেরেশানি দূর করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাকে অর্থওয়ালা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই কোনো বিপদে পড়লে এই দোয়াগুলো আমল করবেন, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এমন বিপদ আল্লাহ তাআলা আপনাকে কোনো দিন দেবেন না। প্রিয় দর্শক, আপনাদের জন্য অর্থসহ দোয়াটি আবারও পড়ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি, যাবতীয় চিন্তা ও পেরেশানি থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি, সব ধরনের অক্ষমতা ও অলসতা থেকে আরও আশ্রয় প্রার্থনা করছি, কাপুরুষতা ও কৃপণতা থেকে আরও আশ্রয় প্রার্থনা করছি, অত্যাধিক ঋণ ও মানুষের ক্রোধ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ছোট ছোট বিপদ দিবেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা বড় বড় বিপদগুলো সরিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত হাদিস কোরআন ভিত্তিক জীবন গঠন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।